হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমাদের টপিক রয়েছে মহাবিদ্রোহ। তো মহাবিদ্রোহ রিলেটেড যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পেতে, এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তবেই তোমরা একটা লাইক করে দিতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের টপিক মহাবিদ্রোহ। তো তোমরা সকলেই জানো যে মহাবিদ্রোহ ঘটেছিল 1857 সালে, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটা ম্যাপ রয়েছে। তো ম্যাপের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কোন কোন জায়গায় মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে ভারতের ম্যাপ, এবং সেই ম্যাপে যে জায়গাগুলোতে দেখো লাল পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলোতে মহাবিদ্রোহ বেসিক্যালি ঘটেছিল। তো দেখো গুরুত্বপূর্ণ কিছু জায়গা তোমরা দেখে নাও। দেখো হায়দ্রাবাদ রয়েছে, এক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদিকে দেখো তোমরা ব্যারাকপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, ঢাকা রয়েছে, দেখো চট্টগ্রাম রয়েছে। এছাড়া দেখো তোমরা দিল্লি দেখতে পাচ্ছ, মিরাট রয়েছে, বেরিলি রয়েছে, লখনৌ রয়েছে, ঝাঁসি, এলাহাবাদ, এই যে জব্বলপুর, নাগপুর, হাজারিবাগ, এই সমস্ত জায়গায় কিন্তু মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল ব্যাপক আকারে। এবার আমরা দেখে নেব মহাবিদ্রোহ সম্পর্কে যে সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের মাস্ট জেনে রাখতে হবে, এবং পরীক্ষায় এইখান থেকেই কিন্তু বারবার কোশ্চেন আসে। তো দেখে নাও, প্রথম পয়েন্ট রয়েছে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল লর্ড ক্যানিংয়ের আমলে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা বারবার কিন্তু পরীক্ষায় আসে, মহাবিদ্রোহ কার আমলে সংগঠিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিংয়ের আমলে। সেকেন্ড দেখো, ব্যারাকপুরে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে 1857 সালের 29শে মার্চ। তো প্রথম ব্যারাকপুরে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এবং সেটা ঘটেছিল 1857 সালের 29শে মার্চ। এবং তারপরের পয়েন্ট দেখো, মিরাটে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে 1857 সালের 10ই মে। দেখো মার্চ, এপ্রিল, মে, তো মার্চে প্রথম সংগঠিত হয় ব্যারাকপুরে, তার 2 মাস পরে কি হয়, মিরাটে সংগঠিত হয়। এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে, এবং সেই সালটা হচ্ছে 1857 সালের 10ই মে। এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, অপশানে যদি ব্যারাকপুর না থাকে তাহলে কিন্তু মিরাট হবে, ঠিক আছে। তো নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে, এটাও পরীক্ষায় বারবার এসছে। তারপর দেখো পয়েন্ট কি আছে, সিপাহী বিদ্রোহের নেতা। তো সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মোগল সম্রাট, অর্থাৎ শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। এই যে দ্বিতীয় বাহাদুর শাহ, এই দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন করা হয়, এবং 1862 সালে সেখানেই সেই রেঙ্গুনেই কি হয়, এই যে দ্বিতীয় বাহাদুর শাহ তিনি মারা যান, সেই সালটা হচ্ছে 1862 সালে। নেক্সট পয়েন্ট দেখো কি আছে, মহাবিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ। আবার শোনো, প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বীর সাভারকার, খুবই গুরুত্বপূর্ণ এটা। আর একটা দেখো মন্তব্য রয়েছে, ঐতিহাসিক বিপিনচন্দ্র। ঐতিহাসিক বিপিনচন্দ্র কি বলেছিল মহাবিদ্রোহকে? বলেছিল প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম। দেখো এই যে মন্তব্য দুটো অনেকটা কিন্তু একই টাইপের, আবার একটু আলাদা। দেখো প্রথমটা কি ছিল? প্রথম জাতীয় সংগ্রাম বা প্রথম স্বাধীনতার যুদ্ধ, এটা বলেছিল বীর সাভারকার। আর প্রথম মহান, এই মহানটা কিন্তু বীর সাভারকার যেটা বলেছিল সেখানে কিন্তু এই মহানটা ছিল না। তো প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম, এই মহান যদি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বিপিনচন্দ্র, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে লড়েছিলেন গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, এবং শিখ এবং গোর্খা সৈন্য, এরা কী করেছিল? ইংরেজদের পক্ষ হয়ে লড়েছিল। এরপর আমরা জানব যে মহাবিদ্রোহের কোন কোন জায়গায় কে নেতৃত্ব দিয়েছিল। তো ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল রয়েছে। দেখো ওপরে রয়েছে বিদ্রোহের স্থান, এবং ডান দিকে রয়েছে নেতা। তো প্রথম দেখো রয়েছে মিরাট। তো মিরাটে কে নেতৃত্ব দিয়েছিল? মিরাটে নেতৃত্ব দিয়েছিল কদম সিং। নেক্সট দেখো দিল্লিতে নেতৃত্ব দিয়েছিল বখত খাঁ অথবা ভিএস জাফর। নেক্সট দেখো লখনৌ বা অযোধ্যা, লখনৌ অথবা অযোধ্যা যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, লখনৌ বা অযোধ্যা। সেই লখনৌ বা অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। কানপুরে নেতৃত্ব দিয়েছিল, এটা বারবার পরীক্ষায় এসছে, নানা সাহেব এবং তাতিয়া টোপি। নেক্সট দেখো, এটা মিস্টেক হয়ে গেছে, এটা ঝাঁস রয়েছে, এটা হবে ঝাঁসি। তো ঝাঁসি বা গোয়ালিয়র, এখানে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। এবং শেষ রয়েছে দেখো বেরিলি বা উত্তরপ্রদেশ, এখানে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান। এইখান থেকে কিন্তু এই টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে নিতে পারো, অথবা তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে। তো মহাবিদ্রোহ থেকে এই জায়গার বাইরে আর কিন্তু কোনো কোশ্চেন করার জায়গায় নেই, এইটুকু যদি তোমরা মাথায় রাখতে পারো। এই আজকের ভিডিওতে আমি যেটুকু করাচ্ছি, তো মহাবিদ্রোহ থেকে কোশ্চেন আসলেই কিন্তু তোমরা সেখানে কিন্তু 1 নম্বর তোমরা অনায়াসে কিন্তু তুলতে পারবে। নেক্সট দেখো কি আছে, মহাবিদ্রোহের ফলাফল। তো মহাবিদ্রোহ যে সংগঠিত হয়েছিল তার ফলাফল কী ছিল? দেখো এই মহাবিদ্রোহের ফলাফল ছিল মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে শাসনভার গ্রহণ করে 1858 সালে।
তো এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহে কী করেছিল, মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে শাসনভার গ্রহণ করে 1858 সালে। এবং 1858 সালে যে আইনটা পাশ হয়, সেই আইনটা হচ্ছে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটাও কিন্তু বারবার পরীক্ষা এসছে যে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে পাশ হয়। তো নেক্সট দেখো, মহারানীর ঘোষণাপত্র পেশ করা হয় এলাহাবাদ দরবারে। এই যে মহারানী তার যে ঘোষণাপত্র পেশ করেছিল সেটা করেছিল এলাহাবাদ দরবারে, এবং সেটা করেছিল 1858 সালের 1 নভেম্বর। ঠিক আছে, সেটা হবে 1 নভেম্বর। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখে থাকো বা তোমাদের কাছে হেল্পফুল হয়, তোমরা কি করবে, একটা লাইক করে দেবে, অথবা এরপরে আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো সেটাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট করে। আর এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আশা করি এরপরে যখন আমি ভিডিও ছাড়বো বিভিন্ন কন্টেন্টের ওপর, তখন সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে, ভালো করে প্রিপারেশান করো।